আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বিকেলের নাস্তার জন্য খুবই সহজভাবে ভীষণ মজাদার ঝটপট মাত্র 2টি আলু দিয়ে তৈরি করা যায় এমন একটি পাকোড়া আজকে তৈরি করে দেখাবো। নাস্তাটি তৈরি করা খুবই সহজ, মাত্র 2টি কাঁচা আলু আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে ঝটপট এত মজার একটি বিকেলের নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় স্ন্যাক্স হিসেবে আলুর এই পাকোড়াটি একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ। চলুন ঝটপট সহজে রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি এরকম মিডিয়াম সাইজের 2টি কাঁচা আলু খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। কিছুটা চিকন গ্রেটার দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এইরকম চিকন গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিতে। এতে করে নাস্তাগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর নাস্তাটা খেতেও খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমার একটি আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এবার অন্য আলুটিকেও আমি একইভাবে গ্রেট করে নিয়েছি। তো আমার 2টি কাঁচা আলুই খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। এবার একটি বড় গাজরের অর্ধেকটা কেটে এইভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গ্রেটার দিয়ে আলুর মতো করে গাজরটাকেও গ্রেট করে নেব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমি গাজরটাকে একইভাবে চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এই লবণটাকে আলু আর গাজরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে 5 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে এইভাবে মেখে নিতে হবে। এতে করে গ্রেট করার কারণে আলু আর গাজরে থাকা অতিরিক্ত পানিটা বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন অতিরিক্ত অনেকটাই পানি বেরিয়ে এসেছে। এবার এখান থেকে পরিমাণ মতো আলু আর গাজরের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে এভাবে চেপে খুব ভালোভাবে অতিরিক্ত পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। আপনারা চাইলে এই কাজটা যে কোনো পরিষ্কার সুতি কাপড় দিয়েও করে নিতে পারবেন। আমি এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে আলু গাজরের অতিরিক্ত পানিটা ঝরিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবটুকু আলু গাজরের মিশ্রণ খুব ভালোভাবে চেপে এগুলো থেকে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার আলু গাজরের মিশ্রণ থেকে খুব ভালোভাবে পানি ঝরানো হয়ে গিয়েছে। এখন নাস্তা তৈরির সুবিধার্থে এগুলোকে আমি একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। আপনারাও এভাবে খুব ভালোভাবে আলু আর গাজর থেকে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নেবেন। তা না হলে কিন্তু নাস্তাটা পারফেক্টলি তৈরি করা যাবে না আর অতিরিক্ত পানির কারণে নাস্তার শেপটাও সুন্দরভাবে দেওয়া যাবে না। এবার আমি এর মধ্যে প্রথমে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ এভাবে ছোট করে কাটা মুরগির মাংস। এইটা টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। তারপর এখানে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণ আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি নিয়েছি একটি ডিমটাকে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তারপর এর থেকে অর্ধেকটা ডিম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিম ছাড়াও একইভাবে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন, সেটাও খেতে অনেক বেশি মজার হবে। তো এবার এই অর্ধেক ডিমটাকেও আমি সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। ডিম দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা অনেকটাই ফ্লাফি হবে আর খেতেও অনেকটাই ভালো লাগবে। এবার প্রথমে নাস্তাটার বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আপনারা চাইলে এর পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ বেসন। চালের গুঁড়ো আর বেসনটাকে আমি এই মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে মেশালেই দেখতে পাবেন নাস্তা তৈরির জন্য একটি আঠালো পারফেক্ট মিশ্রণ এখানে তৈরি হয়ে যাবে।
এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাকোড়া শেপ দিয়ে, লম্বা ফিঙ্গারের শেপ দিয়ে কিংবা গোল বলের মতো করে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। তো নাস্তাগুলো তৈরির জন্য প্রথমে এখানে আমি পরিমাণ মতো নাস্তার মিশ্রণ নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে চেপে নিচ্ছি। এবার দু হাত দিয়ে ঘুরিয়ে এভাবে গোল বলের মতো করে আলতো করে চেপে চ্যাপটা করে দিচ্ছি। অনেকটা কাবাবের শেপ দিয়ে আমি নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ঘরে থাকা 2 থেকে 3টে আলু আর গাজর দিয়ে কিন্তু চাইলে আপনারা একই উপায়ে কোনো রকম ডিম অথবা মাংস ছাড়াই এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন, সেটাও কিন্তু খেতে অসম্ভব মজার হবে। রমজানের ইফতারিতেও কিন্তু আপনারা চাইলে কোনো রকম ঝামেলা ছাড়া এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে আমি ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার এই গরম তেল একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা দেওয়া হয়ে গেলে এবার চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। যেহেতু আমি কাঁচা আলু এবং মাংস ব্যবহার করেছি, তাই অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে, তা না হলে নাস্তাগুলোর বাইরে দিয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরে ভালোভাবে কুক হবে না। খেয়ে বুঝতে পারছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে আমি বাকি নাস্তাগুলোকে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতে কিন্তু তার থেকেও বেশি মজার এবং মুচমুচে হয়েছে। আপনারা ঝটপট বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনের জন্য কিংবা ইফতারিতে এই কাঁচা আলুর কাবাবটা একবার তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই এটা খেয়ে আপনার খুবই প্রশংসা করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।